বলেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। অবশেষে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢোকাবে, আর তাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে ঢোকাবে। আর অবশেষে যারা জান্নাতের নিকটের কাছে যখন চলে আসবে তাদের দরজার সমকলা খুলে দেওয়া হবে, আর বলবে তাদের জান্নাতের রক্ষা বাহিনীরা বলবে আহলান সাহলান, শেষ জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে তুমি চলে আসো, আর এই চিরস্থায়ী জান্নাতে তুমি ঢুকে যাও। সকল বলি সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون اللهم صل على اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله সেই মহান স্রষ্টার প্রতি
যিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাদ্রাসাতুল ইখলাস আল ইসলামিয়া মাদ্রাসা ও ভেলকুপাড়া যুব সমাজের উদ্যোগে একটি বিরাট মাহফিলের আয়োজন করেছে। যুবক ছেলেদের অনেক মেহনতের কারণে এবং এই আপনার আমন্ত্রিত মেহমানদের মধ্যে থেকে আপনারা পেয়েছি প্রধান মেহমান মুফতি তালিবউদ্দিন আছেন, উনি আছেন না জি, এবং প্রধান অতিথি জনাব কাজী আল তারিক সাহেব। আমরা তারপরে পেয়েছি, এর আগতে কথা বলে চলে গিয়েছে, তৃতীয় বক্তা ছিলেন যে উনি বিশিষ্ট বক্তা প্রধান আকর্ষণ মুফতি জাহিদুল ইসলাম দিনাজপুরি, এবং বিশেষ আকর্ষণ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ আল মিসবাহ রংপুরি, এবং অনেক স্থানীয় ওলামায়ে কেরামগণ অনেকই কথা বলেছে। সকলকে এই দিনের জন্য কবুল করুক সকল বলে আল্লাহুম্মা আমিন। বাবুজি আমার ভাইয়েরা, আমিও সেই সুদূর ভারত থেকে এসেছি। আপনাদের সম্মুখে আমি কুরআনুল কারীমের ভিতর থেকে সূরা মুমিনুনের আমি 11টা আয়াত তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা রাখবো, ইনশাআল্লাহ শুনবো ইনশাআল্লাহ। বাবুজি আমার ভাইয়েরা, আমরা কথা অনেক শুনেছি, ঘটনা শুনেছি, হাদিস কোরআনের কথা শুনেছি, কিন্তু আমি কোরআন থেকে কথা বলতে চাই আপনাদের সম্মুখে। এই কোরআন এমন একটা কিতাব, এই কিতাব দেখলেই সব। এই কিতাব এমন একটা কিতাব, তিনটে জিনিস দুনিয়ার বুকে দেখলেই নাকি হয় সকল বলে সুবহানাল্লাহ। একটা হলো পিতা মাতার দিকে যদি কেউ সুনজরে তাকায়, এটা আমার মা, এটা আমার আব্বা, সুনজরে তাকানোর সঙ্গে সঙ্গে তার আমল নামাতে নফল হজের সব লিখে দেওয়া হয় সকল বলে সুবহানাল্লাহ। আরেকটা যেটা আমাদের বাংলাদেশেও নাই, আমাদের ভারতেও নাই, সেটা ওই মক্কায় অবস্থান করছে, সেটার নাম হলো বাইতুল্লাহ, কাবা ঘর। এই কাবা ঘর দেখলেই সব হয় সকল বলে সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে, আমাদের সকলের বাড়িতে এইটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি বা? এই কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম বাপ দেখলেই সব হয় সকল বলে আলহামদুলিল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন থেকে কথা বললে, কথা শুনলে অক্ষরের পরিবর্তে বলা হয়েছে, একটা অক্ষরের পরিবর্তে আল্লাহ রাসূল বলেছে একটা করে নেকি হয়, কিন্তু আমরা সবাই শুনে রেখেছি 10টা করে নেকি হয় অক্ষরের পরিবর্তে, তাই না? কোথায় থেকে আসলো? আল্লাহ রাসূলের হাদিসে এসেছে, কিন্তু একটা অক্ষরের, একটা হরফের পরিবর্তে একটা করে নেকি হয় পড়লে বা শুনলে, কিন্তু মুমিন বান্দাদের কিন্তু একটা নেকি লেখা হয় না। কোথায় থেকে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন 8 পারার মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানাতু ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা মুমিন বান্দা যখন একটা নেকির কাজ করে, সঙ্গে সঙ্গে তার আমলনামাতে 10টা নেকি দিয়ে ভরে দেওয়া হয় সকল বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা এই অর্থ মানে তাফসীর সহ শুনলে আল্লাহ রাব্বুল আলামিন একটা অক্ষরের পরিবর্তে যে কত নেকি দিবে আল্লাহ আমি বলতে পারবো না সকল বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কে কে থাকবেন হাত তুলে? আমরা, আপনারা থাকবেন না? আর কে কে থাকবে আমি হাত তুলতে চাই, সবাই মিলে আমরা হাত তুলবো। কে কে থাকবে? আমি মুসাফির মানুষ, আমার কাছ থেকে বা আমার সঙ্গে দোয়া নিয়ে কে কে যাবে? যাবো ইনশাআল্লাহ। তাহলে আমি খুশি মনে করছি, নিজেকে ধন্য মনে করছি। আমি আপনাদেরকে ভারতীয় গজল শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ? ভারতীয় গজল শুনবেন তাহলে সবাই, তাই না? বাংলাদেশি গজল তো অনেকে শুনলেন আপনারা। আপনাদেরকে ভারতের গজল আপনাদেরকে একটা শোনাবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি সঠিকভাবে বলিয়ে নেয়, তবে আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে শুনবেন আশা করছি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে। আপনজনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তুমি, কি করে বুঝাবে তুমি বুকের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই নেশাদের ভবে। এসেছিলে যখন তুমি এই নেশাদের ভবে। কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিলে সবে। আর যাওয়ার সময়, আর যাওয়ার সময় হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে। আর আমল ছাড়া, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবুজি রহমান, বুঝতে পারছেন আমার গজল? পেরেছেন আশা করছি।
আপনাদের আমাদের কথা বেশি ফারাক না নাকি বাবুজি? আমার ভাইরা, আমরা দিলের ভাই, আপনারা আমার দিলের বাবজি। আমি ইসলামের মানুষকে, ইসলামের দেশের মানুষকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি, আলহামদুলিল্লাহ বাবজি। আমার ভাইরা, তো আমি কুরআনুল কারীমের সূরা মুমিনুন তেলাওয়াত করেছি। এই সূরা মুমিনুন এমন একটা সূরা, এটা মুমিনদের জন্য সূরা। সকলে বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমি 11টা তেলাওয়াত করেছি, এর মধ্যে 9টি গুণের বর্ণনা করা হয়েছে। মুমিন বান্দারা এই 9টি গুণকে মেনে নিলে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কারা কারা জান্নাত যেতে চায়? আমি একটু হাত তুলতে চাই। জান্নাত যাবেন ইনশাআল্লাহ? তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস। আয় আল্লাহ, আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সকলে বলে আল্লাহুম্মা। যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন এখানে 7টি গুণের বর্ণনা করেছে। এই 7টি গুণকে যদি জীবনে ধারণ করতে পারে তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আয়াতে কি বলেছেন? কদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন বান্দা তারা কামিয়াব হয়ে গেছে। কি বলেছে? যারা মুমিন বান্দা তারা কামিয়াব হয়ে গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই মুমিন বান্দা, কিন্তু কারা কামিয়াব হয়েছে? যারা এই 7টা গুণে গুণান্বিত যারা হয়েছে তারাই কামিয়াব হয়েছে। কামিয়াব কারা? আমরা কাদেরকে মনে করি? যাদের 1তলা 2তলা 5তলা যাদের বাড়ি আছে, 4টা 10টা বাড়ি আছে, 4টা 10টা গাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, তাদেরকে আমরা কামিয়াবি ভাবি, তাই না? তারা সফল কাম, আমরা তাদেরকে ভাবি। কিন্তু আসল সফল কাম কারা? আসল সফল কাম হলো ওরা ঈমান আমল নিয়ে যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবে, এরাই হলো আসল সফল কাম। তাহলে আমরা আসল সফল কাম হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের একে একে গুণের বর্ণনা করেছে রব্বুল আলামিন। মুমিন বান্দাদের যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা এই কামিয়াবি হবে, তাদের একে 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 মুমিন বান্দাদের গুণের বর্ণনা করেছে রব্বুল আলামিন। প্রথম নাম্বার বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সকলে বলে আল্লাহু আকবার। ও মাওলানা আমার ভাইরা, ও জনমুখিনী মা, আমার বোনেরা, একটু কান খুলে শুনবেন, একটু লক্ষ্য রাখবেন। রব্বুল আলামিন প্রথম নাম্বার মুমিন বান্দাদের যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের প্রথম নাম্বার গুণ হলো তারা করবে, তারা খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। বাবুজি আমার ভাইরা, আমরা এই যে আমাদেরকে কোরআন দিয়েছে, আমরা সর্বপ্রথম সে মহান স্রষ্টার প্রতি একবার জোরের সঙ্গে মহাব্বতের সঙ্গে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেছে মুমিন বান্দারা খুশু-খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। কিন্তু আমরা যারা মুমিন বান্দা আছি, এমন আমরা নামাজি যে নামাজ পড়তে যাই, কিন্তু নামাজ এমন আমরা নামাজি যে আমরা নামাজ পড়তে গিয়ে একলে ওকলে আমরা তাকাতে থাকি। বাবজি আমার ভাইয়েরা, আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যখন কোন অন্যদিকে তাকাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আকবিল বান্দা ফিরিয়ে আয়, নামাজের দিকে ফিরে আয়। আবার দ্বিতীয়বার যখন অন্যদিকে তাকায় আল্লাহ বলে আকবিল বান্দা ফিরিয়ে আয়। তৃতীয়বার যখন অন্যদিকে তাকায় আল্লাহ বলে আকবিল ফিরিয়ে আয়।
এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাতে চায়, বারবার ফিরিয়ে এনে আসে। চতুর্থবার যখন আবার আমরা অন্যদিকে তাকাই, আল্লাহ বলে তোর এইরকম নামাজের আমার দরকার না। তো যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দরকার নাই বলছে, তাহলে সেই নামাজে কি কাজে দিবে? খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে, নচেত আমরা কিন্তু কামিয়াবি হতে পারবো না, আমরা মুমিন বান্দা হতে পারবো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে পারবো না। আমাদের মধ্যে দেখা যায় এমন নামাজি যে আমরা ইন্না তাইনা কুল, তার মধ্যে 30টা ভুল আছে কিনা? বাউজি আমার ভাইয়েরা, আমাদেরকে যেমন নামাজ পড়া আপনার উপর ফরজ, অনুরূপ ভাবে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ, অনুরূপ ভাবে আপনার উপরে এই নামাজকে সহি করা ফরজ, এবং অনুরূপ ভাবে এই নামাজকে আপনার জন্য কিরাত সহি করা ফরজ। বাবুজি আমার ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছে, যারা মুমিন বান্দা হবে, যারা ঈমানদার হবে, যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে, তাদের প্রথম নাম্বার গুণ হবে তারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুমিন বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণের কথা বলেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দাদের যারা অনর্থক কথা বলবে না, ফালতু কথা বলবে না এবং ফালতু কাজ করবে না। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা চায়ের দোকানে বসে গেলে এই কথা থেকে সে কথা, ফালতু কথা বলতে বলতে সময়টা আমরা নষ্ট করে দিই, কিন্তু খোঁজ থাকে না এই সময়ের এত দাম, আমাদের জীবনের এত দাম। প্রতিটা মুহূর্ত আমাদের জীবনে, প্রত্যেকটা সময়ের আমাদের অবশ্যই দামি সময়। এই মানুষের সময় থেকে যদি আজকে এই যে আপনাদের সময়টা চলে যাচ্ছে, 1 ঘন্টা আপনার সময় চলে গেল, মানে আপনার জীবন থেকে সময় মাইনাস হয়ে গেল, কিন্তু আমাদের মাথায় থাকে না। আমার ভাইয়েরা, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, নচেত আমরা পরিষ্কার মুমিন কথা বলি, ফালতু কথা বলতে বলতে এমন ফালতু কথা বলি যে আলেমদেরকে নিয়েও আমরা কি বোধ শুরু করি। কিন্তু আপনি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না, নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি হজ করেও জান্নাত যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আলেমের সম্মান না দিতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাহুমা ওয়া লা তাকুম খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়া তাসলিম। কুন আলিমান মানে তুমি যদি পারো হাফেজ হও, মাওলানা হও, মুফতি হও, কারি হও, আলিম হও, আর যদি সেটা না পারো মুতাআল্লিমান, এদের তালবে ইলম তোমরা হয়ে যাও, এদের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিয়ান, এদের সঙ্গে মহব্বতটা করে নাও, এদের কথাগুলোকে মেনে নাও, মুহিব্বাল্লাহুমা, এদের সঙ্গে তোমরা মহব্বত করো, তাহলে তোমরা বেঁচে যাবে। আর তোমরা যদি 5 নম্বর ব্যক্তি সেজে যাও, ওয়ালা তাকুম খামিসা ফাতাহলিক, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ধ্বংস অনিবার্য। কারা ধ্বংস? যারা আলিমদের পিছনে লেগে যায়, আলিমদের পিছনে গীপদ গাওয়ায়, ইমাম সাহেবদের পেছনে যারা লেগে যায়, মাঝে কালেকশন করতে আসবে, সব টাকা খেয়ে নেবে, এই যাদের ধারণা থাকবে অবশ্যই তারা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাবুজি আমার ভাইয়েরা, আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআন। বাবুজি আমার ভাইয়েরা, আমাদেরকে মাথায় রাখতে হবে কোরআন এমন একটা জিনিস, এই কোরআন থেকে কথা শুনতে আমরা কিছু মানুষ চাই না, ভালো লাগে না। এখন যদি আমি ঘটনা বলি, কিছু মানুষ একদম দিল দিয়ে শুনবে, কিন্তু এ বলে কোনো কাজ নাই রে বাবা। এই কোরআন বলবো, কোরআন শুনবেন, তো আপনাদের অনেক সব এবং বরকতময় হয়ে যাবে এই মজলিসটা। বাবুজি আমার ভাইয়েরা, তাহলে আমরা অনর্থক ফালতু কথা এবং অনর্থক কর্ম আমরা করব না, সকল বলি ইনশাআল্লাহ। তারপরে মুমিন বান্দাদের 3 নাম্বার গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। যারা মুমিন বান্দা হবেন,
যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে তাদের 3 নম্বর মুমিন বান্দাদের গুণের কথা রব্বুল আলামিন বলেছেন। তারা নিসার পরিমাণ মাল হয়ে গেলে, টাকার মালিক হয়ে গেলে তারা অবশ্যই যাকাত আদায় করবে। আমাদের মধ্যে মেলাজন দেখা যায়, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি, কিন্তু যাকাত আদায় করে না। আছে কি নাই? আছে না? যাকাত আদায় করে না, টাকা ফুরিয়ে যাবে। কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে যাকাত আদায় করতে হবে। করবেন ইনশাআল্লাহ? যাকাত যারা আদায় করে না তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন। কি শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, তোমরা যে কৃপণতা করে যাকাত দাওনি, তোমার বাড়িতে ফকির গিয়েছে, গরিব গিয়েছে, মাদ্রাসার মানুষ গিয়েছে, তুমি যাকাত আদায় করনি, তাদেরকে টাকা তুমি দাওনি, ওই মালগুলোকে যে তোমরা গুচ্ছিত করে রেখেছো, কাল কিয়ামতের দিন আগুনে উত্তপ্ত করা হবে। আর তুমি যে পাজর ঘুরে চলে গিয়েছো, ডান পাজর ঘুরে চলে গিয়েছো, বাম পাজর ঘুরে চলে গিয়েছো, তোমার ডাইনে ছাকা দেওয়া হবে আর বলা হবে তোমার মালের তুমি স্বাদ তুমি অনুভব করো, তুমি মালের স্বাদ তুমি নাও, তুমি যে মালকে কৃপণতা করে গুছিয়ে রেখেছো এর তুমি স্বাদ নাও বলে এই পাজরে ডান পাজরে ছাক দেওয়া হবে, ডান পাশ থেকে আপনার বাম পাজরে ছাক দেওয়া হবে এবং পিঠের দিকে ছাক দেওয়া হবে আর বলা হবে নাও তোমার মালের তুমি স্বাদ গ্রহণ করো। কঠোরতম শাস্তির জন্য কথা হয়েছে। কারণ হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যায় আর কারুনকে বলে, এ কারুন তুমি যাকাত আদায় করো, তুমি যাকাত আদায় করো, যাকাত আদায় করো। কারুন বলেন না, আমি মেধা খাটিয়ে, বিএম খাটিয়ে, বিবেক খাটিয়ে আমি মালকে অর্জন করেছি, না না আমি যাকাত দেব না, তোমার আল্লাহকে আমার টাকা দেব না, তোমাকে আমি টাকা দেব না। বারবার আল্লাহর অর্ডারে হযরত মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যায়, কিন্তু কারুন এক সময় বিরক্ত বোধ করে বলল, না 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 হবে না, একে মুসাকে সাইজ করা না পর্যন্ত এ আমার পিছু ছাড়বে না, মুসাকে সাইজ করতে হবে। এবার গভীর রজনীতে রাত্রি বেলায় একটা বেশ্যা মহিলার কাছে চলে গেল। বেশ্যা মহিলার কাছে গিয়ে বলল, এ মহিলা তুমি শোনো শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। এই যে এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালাম, আমি একটা সভা করব, ওই সভাতে আমি যে সভাতে আমার দলবল সৈন্যবাহিনী, আমার নেতারা, লিডাররা সবাই কথা বলবে, কিন্তু তুমি কান দিয়ে শুনবা। যখন সেই মুসা আলাইহিস সালাম কথা বলতে উঠবে আর তুমি দাঁড়িয়ে মিশরবাসীদের সম্মুখে দাঁড়িয়ে বলবে যে আমার সঙ্গে প্রত্যেক দিন কুকর্ম খারাপ কাজ মুসা আলাইহিস সালাম করে, এই কথা তুমি বলবে। সকলে বলে নাউযুবিল্লাহ। এবার আমার ভাইরা কিছুদিন পরে সভা শুরু হয়ে গেল। ওই সভাতে কারুন বক্তব্য শুরু করল। কারুন যখন বক্তব্য শুরু করল তখন কিন্তু সবাই কান দিয়ে শুনছিল। সবাই যখন কান দিয়ে শুনে, তার লিডাররা কথা যখন বলছিল সব কান দিয়ে শুনেছে, কিন্তু যখন হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে কথা বলতে শুরু করেছে, কিন্তু নবীদের কথাতে দিল গলে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। তাদের মধুর চেহারা দেখে
কিন্তু এই কথা ভুলতে পারে না। আর ছোট ছোট কথাতে দিলকে জয় করে নিয়েছে এই মহিলা। না না, এত ভালো সুন্দর মানুষের কি ব্যাপার, কিভাবে তাকে আমি অপবাদ দিতে পারি? না না, এর বিষয়ে আমি অপবাদ দিতে পারবো না। সে দাঁড়াই না, কিন্তু কারণ তখন তো 10,000 দিরহাম দিয়ে তাকে তো ফিট করেছে, কিন্তু তো পরে আবার 10,000 দেওয়ার কথা হয়েছে দিরহাম। অনুমানিক আপনাদেরকে বললাম রে বাবজিরা। ওই সময় ওই কারণ ইশারা করে ওঠো ওঠো, মহিলা উঠতে চাই না। পাঁজর দিয়ে যেতে 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 ওই মহিলার পাঁজরে গোতা মেরেছে। সঙ্গে সঙ্গে গোতার আপনার আওয়াজে ওই গোতার ঠেলাতে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। উঠে যাওয়ার পরে এবার ওই সময় মিশরবাসীদেরকে হাত নাড়া দিয়ে বলেছিল, হে মিশরবাসীরা, তোমরা শোনো শোনো, আমার প্রত্যেক দিনকার কাস্টমার হলো এই নমরুদ, এই কারণ আমার প্রত্যেক দিনকার কাস্টমার। কি বলেছিল? কারণ হলো আমার প্রত্যেক দিনকার কাস্টমার। তো সঙ্গে সঙ্গে আপনার এবার সব জায়গায় দুর্নাম হয়ে গেল কারণে। এবার কারণ ভাবলো যে আমি কি ভাবলাম আর কি বলতে গিয়েছি আর কি হয়ে গেল, কি করতে গিয়েছিলাম আর কি হয়ে গেল। এবার হযরত মুসা আলাইহিস সালাম ভাবলো, আরে সত্যিকারই যদি আমার উপরে এই কারণের যদি অপবাদ দিয়ে ফেলতো, তাহলে তো আমার মান সম্মান ইজ্জত সব চলে যেত। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, হে আল্লাহ, আপনি একবার আমাকে অর্ডার দেন আর আপনার জমিনটা আপনার কর্তৃত্বের মধ্যে করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনটা ওনার কর্তৃত্বের মধ্যে হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই মুসা আলাইহিস সালাম বলল, এই কারণকে ধর। বলার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু অবধি গিলে নিল। আবার হাঁটু অবধি গিলে নেওয়ার পরে আবার কারণ ভাবলো যে আমার কিছু ব্যাপার না, আমার সৈন্যবাহিনীরা এসে আমাকে টেনে তুলবে, কোনো সমস্যা নাই, টেনে তুলে ফেলবে, কোনো সমস্যা নাই। কিন্তু আবার যখন বললাম এ ধর, বলার সঙ্গে সঙ্গে আপনার মাজাব দেখিলে নিল। এই করে করে আবার ভাবছে যে না কোনো সমস্যা নাই, এ পর্যন্ত গিলে নিলে আমার সৈন্যবাহিনীরা এসে আমার খন্তা দিয়ে কোদাল দিয়ে খুঁড়ে আমাকে তুলে ফেলবে, কোনো সমস্যা নেই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মুসা আলাইহিস সালাম বলল ধর। বলার সঙ্গে সঙ্গে গলা অবধি গিলে নিয়েছে। এবার কারণ বলছে, এ মুসা, তোমার আল্লাহ আর তুমি সব মান নিয়ে নাও, আমার জীবনটা ভিক্ষা দাও। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই ব্যক্তিকে ছাড় দিয়েছিল আল্লাহ, কিন্তু ছেড়ে দেয়নি। বলেছে আর সময় নাই। এ পর্যন্ত হাদিসের মধ্যে এসেছে 3.5 হাত করে প্রত্যেক দিন মাটির তলে ভুগতে আছে ওই কারণ। সকলে বলে নাউজুবিল্লাহ। যারা আমরা যাকাত আদায় করব না, তারা অবশ্যই এইরকম আমরা খারাপ এরকম আযাবে গ্রেফতার হয়ে যাব। তার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে যাকাত আদায় করতে হবে। করব ইনশাআল্লাহ। মুমিন বান্দাদের এটা হলো 3 নম্বর গুণ। আর 4th নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দাদের 4th নম্বর গুণ হলো তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা নিজের সতীত্বর হেফাজত করবে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আল্লাহ রাসূল ওই সময় দাঁড়িয়ে বলল, কি ব্যাপার যুবক, তুমি কিসের জন্য জিনা করবা আর তুমি কার সঙ্গে জিনা করবা? আজ যদি আমার কাছে এখানে এসে একজন ব্যক্তি বলে যে আমি জিনা করবো, আপনারা কি বলবেন? ওর মুখে ফাইট মেরে দিবেন না? কিন্তু আল্লাহ রাসূল হিকমতের সঙ্গে কি বললো দেখেন বাবজি, আমার ভাইয়েরা, হিকমতের সঙ্গে বলছে, এ যুবক, তুমি কার সঙ্গে জিনা করবা? তুমি বললো তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি কি দিবা? তোমার বিবির সঙ্গে কেউ জিনা করতে চাই দিবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো দিব। বললো তোমার খালার সাথে কেউ জিনা করতে চাইলে দিবা? বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি দিব না।
এই করে 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 আপনার সমস্ত ব্যক্তিদেরকে বলতে আছেন, বলছে আমি দেব না। আর শেষের দিকে আল্লাহ রাসূল বলল, তাহলে তুমি কার সঙ্গে জেনা করবা? যার সঙ্গে জেনা করবা সে তো একজন কাউরির মা, সে তো কাউরির একজন ফুফা, সে তো একজন কাউরির খালা, সে তো কাউরির একজন মা। তুমি কার সঙ্গে জেনা করবার যুবক? সঙ্গে সঙ্গে ওই যুবক দাঁড়িয়ে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর কারোর সঙ্গে জেনা করতে চাই না। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, দুই জলের মাঝে যে স্থানটা জিহ্বা আর দুই রানের মাঝে যে অংশটা লজ্জা স্থানটা, এর যদি হেফাজত করতে পারো, এর যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাকে জান্নাতুল ফিরদাউসের জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। ও বাবা আমার ভাইরা, ও মা আমার বোনেরা, তাহলে নিজের লজ্জা স্থানের হেফাজত করে চলে গেল। দেখুন আলীকে ডেকে বলেছিল, আলী রে, তুমি আমানত গুলো বুঝিয়ে বুঝিয়ে সবারই ঘরে ঘরে পৌঁছে দিবা। আল্লাহ রাসূল আপনার আমানত এত রেখেছিল, আলী ওই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পরে আমানতগুলো যখন বুঝিয়ে দিয়েছিল, আলী একদিন না, দুদিন না, 3 দিন পর্যন্ত বুঝিয়েছিল, 3 দিন পর্যন্ত বাড়িতে পৌঁছে দিয়েছিল, কিন্তু তবুও ঠিক মতন পৌঁছাতে পেরেছিল না। সকলে বলে সুবহানাল্লাহ। এত আমানত বেশি রাখতেন। ওয়াহদিহিম রাউন, এবং তাদের কাছে যদি প্রমিস করতো, ওয়াদা করলে মুমিন বান্দারা খিলাফ করবে না, আমরাও খিলাফ করব না। সকলে বলি ওয়াদা রাখবো, সকলে বলি ইনশাআল্লাহ। তারপরে 7 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর মুমিন বান্দাদের গুণের কথা বলেছে, যে 7 নম্বর গুণ হবে তারা নামাজের হেফাজত করবে। আমরা করব ইনশাআল্লাহ। বাবুজি আমার ভাইরা, তাহলে আমরা অবশ্যই আমরা মাথায় রাখবো, এই 7টি গুণে যারা আমরা গুণান্বিত হতে পারবো, তারাই আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হতে পারবো। তো বাবুজি আমার ভাইরা, জান্নাতুল ফিরদাউস আমরা যেতে চাই, তাই না? তাহলে আমরা এই 7টায় গুণে গুণান্বিত হব। সকল বলি ইনশাআল্লাহ। তাহলে মনোজাত করে দেবো নাকি ইনশাআল্লাহ? করে দেব বাবুজি আমার ভাইরা। আর 2-4টি কথা বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা 7টি গুণে গুণান্বিত হবে তাদের জন্য ফ্যাসিলিটি বলেছে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হয়ে যাবে। যেমন বাপ আপনার মরে গেলে ছেলে মেয়ে ওয়ারিস হয়ে যায়, অনুরূপ ভাবে তারাই ওয়ারিস হয়ে যাবে। কারা কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফিরদাউস যাবেন না বাপ? জান্নাতুল ফিরদাউস যেতে হবে। জান্নাতুল ফিরদাউস এমন একটা জিনিস পাবেন আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, এমন একটা জান্নাত রেখেছে, সবথেকে ভালো জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 24 পারার মধ্যে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা বেশি বেশি আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছে। অবশেষে যারা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢোকাবে, আর তাদেরকে দলে দলে জান্নাতের মধ্যে ঢোকাবে। আর অবশ্যই যারা জান্নাতের নিকটের কাছে যখন চলে আসবে তাদের দরজার সমূহগুলো খুলে দেওয়া হবে, আর বলবে তাদের জান্নাতের রক্ষা বাহিনীরা বলবে, আহলান সাহলান, এসো জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে তুমি চলে আসো, আর এই চিরস্থায়ী জান্নাতে তুমি ঢুকে যাও। সকলে বলি সুবহানাল্লাহ।
জান্নাত এমন একটা জায়গা, প্রথম নাম্বার গেটে গিয়ে জান্নাতবাসীরা ভাববে এটাই বুঝিন জান্নাত, এটাই বুঝিন জান্নাত। ওই জান্নাতে গিয়ে প্রথম নাম্বার গেটে মনের তৃপ্তি সহকারে খেতে শুরু করবে। খেতে খেতে জান্নাতের প্রথম নাম্বার খাবারটা হবে আপনার মাছের কলিজা ভাজি। খেতে খেতে ললি পর্যন্ত খেয়ে ফেলবে, আর সেই সময় প্রসাব পায়খানা কিছু থাকবে না। হেউ করে ঢেকুর ফেলার সঙ্গে সঙ্গে আপনার সব হজম হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে এইরকম ভাবে আপনার দ্বিতীয় নাম্বার গেটে কি আবার যেতে যেতে দেখবে যে আরো ভালো কিছু দেখতে পাবে, ভাববে যে এটাই বুঝিন জান্নাত। আবার বসে গিয়ে তারা আবার মনে তৃপ্তি সহকারে খেতে শুরু করবে। খেতে খেতে আপনার সে ললি পর্যন্ত খেয়ে ফেলবে, আবার হেউ করে ঢেকুর মারার সঙ্গে সঙ্গে সব হজম হয়ে যাবে। এই করতে করতে অবশেষে জান্নাতের ভিতরে গিয়ে নাচ নিয়ামত থেকে তারা আত্মহারা হয়ে যাবে। সব থেকে জান্নাতে একটা ভালো জিনিস থাকবে, আপনারা যেমন বাংলাদেশের মানুষ এই স্টেজ তৈরি করেছেন, অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে স্টেজ তৈরি করবে। ওই স্টেজের উপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেক নবী ওই স্টেজের উপরে থাকবে। আর সবাই মনে মনে ভাববে আল্লাহ এই সবার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাববে আল্লাহ এই সবার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাববে আল্লাহ এই সবার যদি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। আদম আলাইহিস সালাম মনে মনে ভাববে যদি এই সবার যদি আমি প্রধান অতিথি হতে পারতাম কতই না সৌভাগ্য হতো। এই করতে করতে প্রত্যেক নবী আফসোস করতে থাকবে, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও আমার হাবিব, আমার বন্ধু, এই তুমি সবার তুমি প্রধান অতিথি হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল প্রধান অতিথি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সভাপতি হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন এ দাউদ, তুমি কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান তুমি পাঠ করো। দাউদ আলাইহিস সালাম কোরআনুল কারীমের ভিতর থেকে সূরা দুখান পাঠ করতে লাগবে। এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে, দীর্ঘদিন বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবে ও জান্নাতি বান্দা বান্দিরা, এখানে বেহুশ হওয়া লাগবে না, এখানে খালি শান্তি নেওয়া জায়গা, এখানে তোমরা বেহুশ হতে পারবে না। জেগে যাও, জেগে যাও, উঠে যাও আর বলো এই কোরআন মাজিদ শুনতে কেমন লাগলো দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, তোমরা বলো। জান্নাতি বান্দা বান্দিরা বলবে আল্লাহ এই জান্নাতের ভিতরে যদি এত ভালো কিছু আছে যা আমি জানতাম না, আমি ভেবেছিলাম এত খাওয়ার জিনিস পেলাম, এত কিছু আরামাইশের জিনিস পেলাম, এতই বুঝুন শেষ হয়ে গেল। কিন্তু না না না, এই যে জান্নাতের ভিতরে এত মধুর জিনিস, এত কোরআনুল কারীম যে শুনতে লাগলো আমার দিলটা ভরে গেল। এর তো ভালো জিনিস এই জান্নাতের ভিতরে আছে, জানলে আমি আরো বেশি বেশি ইবাদতবন্দি করতাম। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দা বান্দীদেরকে ডেকে বলবে আমি কি আর কারোর জবান থেকে তোমরা কি আর কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বলবে আর কার জবান থেকে শুনবো? আমরা শুনেছিলাম দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠ যে জাবুর কিতাব যখন তেলাওয়াত করত পাখিরা পর্যন্ত মাথায় বসে যেত, মাঝে আপনার নদীর কিনারায় যদি তেলাওয়াত করত জাবুর আপনার মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। এত সুন্দর সোনালী কণ্ঠ ছিল, এত সুন্দর সোনালী কণ্ঠ থেকে আমি কোরআন মাজিদ শুনে এলাম। আর কার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা কি শুনতে চাও নাকি বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে তোমরা কি কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বললে আল্লাহ আমরা তো
ওনার অনুসরণ করে টুপি পরিধান করেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, ওনার সুন্নাতকে মেনে আমরা দাঁড়িয়ে রেখেছি, আমরা সুন্নাতকে মেনে যত ধরনের সুন্নাত উঠতে বসতে সব সুন্নাতের উপর আমল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবন থেকে আমরা কোরআন মাজিদ শুনতে যাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে কোরআন মাজিদ শোনানোর জন্য বলবে, আর ইয়াসিন সূরা পাঠ করতে লাগবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত সুন্দর লাগবে, এত ভালো লাগবে, মানুষ আমার বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, এই জান্নাতি বান্দা বান্দিরা তোমরা বলো কোরআন মাজিদ শুনতে কেমন লাগলো বলো। বলবে, এ আল্লাহ আমরা ভেবেছিলাম দাউদ আলাইহিস সালামের সূরা নিয়ে এত সুন্দর কণ্ঠ দিয়ে কোরআন মাজিদ শুনে নিলাম, আর বুঝিন এই আর এত ভালো কোরআন মাজিদ কার কণ্ঠ থেকে ভালো লাগবে না। কিন্তু ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিয়ে কোরআন মাজিদ শুনেছি তার যে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালো লেগে গেল। সকলে বলে সুবহানাল্লাহ। এবার বলবেন, তোমরা কি আর কাউরির জবান দিয়ে কোরআন মাজিদ শুনতে চাও নাকি? বলবে, আল্লাহ আর কারো জবান দিয়ে কোরআন মাজিদ শুনতে চাই। বলবে, তোমরা কি শুনতে চাও যে আমার জবান দিয়ে কোরআন মাজিদ শুনবা নাকি? সকলের আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআন মাজিদ শোনাবে জান্নাতের ভিতরে। রব্বুল আলামিন কোরআনুল কারীম নিজে শোনাবে, আর কোরআনুল কারীম থেকে সূরা রহমান তেলাওয়াত করবে। এরকম করে তেলাওয়াত করবে আর রহমান, এই করতে করতে আপনার গোটা সূরাটা শেষ করে দিবে, আর মানুষ শুনে বিভোর হয়ে যাবে। শুনে শুনে মানুষ যখন বিভোর হয়ে যাবে, এই কোরআনুল কারীম কারা শুনতে পাবে? যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, যারা জান্নাতের অধিকারী হবে তারাই কোরআন মাজিদ শুনতে পাবে। তো আমরা জান্নাত আমরা যেতে চাই ইনশাআল্লাহ। তবে যে আমার ভাইয়েরা, তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কথা কিছু মানুষ, আমি এটুকু বুঝলাম যে কিছু মানুষ শুনতে চাই, কিছু মানুষ শুনতে চাই না। তার জন্য আমার এদিক ভুল লেগে যাচ্ছে যে মানুষ উঠতে লাগলে আর বক্তারও মন ভালো থাকে না, থাকে গো, বক্তার মন ভালো থাকে না, তখন কি বলবো ব্রেনও ঠিক থাকে না। তো বাবুজি আমার ভাইরা, তার জন্য মাথায় রাখতে হবে, আমরা যখন এসেছি প্রথমেই যে ভালো কিছু পেয়ে যাব এটা কিন্তু হয় না। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা দোয়ার জন্য এসেছি, দোয়া নিয়ে যাব। তো এটা না রেখে আমরা কিছু মানুষ ভেঙে চলে গেলাম, কিন্তু এটা কিন্তু ভালো হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমরা কি আর কিছু কথা শুনতে চাই না? দোয়া করে দেব ইনশাআল্লাহ। তো বাবুজি আমার ভাইরা, আমি জান্নাতের ব্যাপারে কথা বলতেছিলাম। জান্নাতি বান্দারা যারা দুনিয়ার বুকে অসহায় ছিল, গরিব ছিল, তারা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে ডেকে বলবে, আল্লাহ গো আমি জান্নাতের ভিতর কিছু খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমরা কি খেতে চাও? তোমরা যা খেতে চাইবা, যা চাইবা তোমরা সে এখানে পাবা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি জান্নাতের ভিতরে কিছু ফল খেতে চাই গো আল্লাহ। দুনিয়ার বুকে আমি অসহায় ছিলাম, গরিব ছিলাম আল্লাহ গো, আমি দুনিয়ার বুকে ফল কিনে খেতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফলের থোকা সম্মুখে নিয়ে এসে হাজির করে দেবে। কিন্তু জান্নাতি ব্যক্তিরা এত কুড়ো হয়ে যাবে, এত কুড়ো হয়ে যাবে, বলবে আল্লাহ আজ আমি এই জান্নাতি ফলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুই কি চাস বলনা? বলবে আল্লাহ
এই ফলগুলোকে মুখের মধ্যে ঢুকে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন মুখের মধ্যে ঢুকে দেবে, আর ওই জান্নাতি ফলটা মুখের মধ্যে নিয়ে একবার চাপন দিবে, আর সঙ্গে সঙ্গে আপনার ওই জান্নাতি ফলটার এক রকমের প্রথম নাম্বার স্বাদ পাবে, আপেলের ফলের স্বাদ পেল, তারপরে আবার যখন দ্বিতীয় নাম্বার মুখের মধ্যে নিয়ে চাপন দেবে, ওই ফলটাই চাপন দেবে মুখের মধ্যে নিয়ে চুষবে, আপনার বেদানার স্বাদ পাবে। এই করে করে বলা হয়েছে ওই ফলটাকে জান্নাতি বান্দারা 70 বার চুষবে, তো 70 রকমের ফলের স্বাদ পাবে। সকল বলে সুবহানাল্লাহ। ও বান্দি আমার ভাইরা, তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হবে, যাবো ইনশাআল্লাহ। কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচবো ইনশাআল্লাহ। জাহান্নামে কারা যাবে? 4 জন ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। এই জান্নাতীরাই বলবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জান্নাতের মধ্যে একে অপরে আলোচনা করবেন, জাহান্নামের মধ্যে আলোচনা দেখতে পাবে জান্নাতি এবং জাহান্নামীরা। বাগ বাগিচার মধ্যে জান্নাতীরা থাকবে আর আলোচনা করবে, তোমরা কি কারণে আজ জাহান্নামে এসেছো বলো। বলবে, তোমাদের উপরে কি আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করেছে নাকি? তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কি কোনো জুলুম করেছে, সেই কারণে তোমরা জাহান্নামে এসেছো? বলবে, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোনো জুলুম করেনি, আমরা কৃতকর্মে দোষের জন্য আজ জাহান্নামে এসেছি। সঙ্গে সঙ্গে ওই জাহান্নামীরা বলবেন, আমরা এই কারণে জাহান্নামে এসেছি, আমাদের 4টি বদ অভ্যাস ছিল, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নম্বর বদ অভ্যাস হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা এই কারণে আজ জাহান্নামে এসেছি। আজ আমাদের মধ্যে কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, এরা মুসল্লিদের মধ্যে গণ্য হবে না। কিন্তু অবশ্যই আপনার জন্য জামাতে নামাজ আদায় করা দরকার। একজন অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখে দেখতে পাই না, তবে আমাকে কি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে নাকি? বলছে, হ্যাঁ তোমাকে, তুমি কি কানে শুনতে পাও না? তুমি চোখে দেখতে পাও না, কিন্তু কানে কি তুমি শুনতে পাও না? বলছে, হ্যাঁ আমি কানে শুনতে পাই। তো আজান তুমি যখন কানে শুনে যাও, তখন তোমার উপরে জামাতে নামাজ আদায় করা অবশ্য। তুমি এই মসজিদ থেকে বাড়ি পর্যন্ত দড়ি তুমি টাঙাও, সঙ্গে সঙ্গে দড়ি টাঙানো হবে, আর ওই দড়ি টাঙিয়ে বললো তুমি মসজিদে আসবে, এই দড়ি ধরে ধরে মসজিদে আসবে, তবু তুমি জামাত কাজা করবে না, নামাজ তুমি বাড়িতে আদায় করবে না। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কি আমি অন্ধ সাহাবীর চেয়েও কি আমরা কি এর চেয়েও কি আমরা অসুস্থ হয়ে গেলাম যে আমরা বাড়িতে নামাজ আদায় করি? অবশ্যই আমাদেরকে জামাত আদায় করতে হবে এবং নামাজি হতে হবে, হবে ইনশাআল্লাহ। আর যারা নামাজি হবে না, মুসল্লি থাকবে না, তাদের হলো জাহান্নামীদের এটা একটা অভ্যাস। 2 নম্বর বদ অভ্যাস হলো ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন, তারা ফকির মিসকিনদেরকে খেতে দিত না। ফকির মিসকিনকে বাড়িতে আসলে দূর দূর করে তাড়িয়ে দিত, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতো না। তার জন্য তারা আজ জাহান্নামে এসেছি, এ কথা জাহান্নামীরা বলবে। 3 নম্বর বদ অভ্যাস হলো ওয়া কুন্না নাখুযু মাল কায়িদিন, তারা বলবে
আমরা অনার্থক কথা বলতাম, ফালতু কথা বলতাম, এই কারণে আজ আমরা জাহান্নামে এসেছি। এবং যারা অনার্থক কথা বলতো, ফালতু কথা বলতো, তাদের সঙ্গেই আমরা মগ্ন থাকতাম। ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এবং যারা এই কিয়ামতের দিনকে বিশ্বাস করত না, আমরাও সেই দিন কিয়ামতের দিনকে আমরা বিশ্বাস করতাম না। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আমরা ভাবতাম মরে যাব, পচে যাব, শেষ হয়ে যাব, তার জন্য আমরা আজ জাহান্নামে এসেছি। ও বাবজি আমার ভাইরা, তাহলে এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। থাকবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের উপর আমাদেরকে বেশি বেশি আমল করা তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং বক্তা শ্রোতা আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুন। বাবজি আমার ভাইরা, রাত্রি হয়েছে আমি বুঝতে পারছি, অনেকে ওঠা উঠি করছি, আমরা দোয়া করে দিই, দেরি করবো না ইনশাআল্লাহ, তাই না বাপ? তো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাকে বলে নিল, আপনাদেরকে বলে নিল, সকলকে আমল করা তৌফিক দান করে সকল বলে আল্লাহুম্মা। মিশর জাদু ঘরে খাই না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। পরুর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচে জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। আমাদের রবকে গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব। তো আপনারা 10 জন ব্যক্তি হয়ে গেছে, আর আমি চাইছি 20টা। দেখি কে আছে এই প্রত্যেকটা পাড়ায় অংশকে নেবে। 11 নম্বর পাড়াটা কে হতে পারে আমি দেখব। এই মজলিসে কি আর একটাও নাই যে 500 টাকা দেওয়ার মতন আমার সামর্থ্য নাই? তাহলে আমি আর কারোর কাছে চাইবো না। বলেন ইনশাআল্লাহ। যে 500 টাকা দেওয়ার মতন যে সামর্থ্য নাই, বললেন, হাত তুলে বলেন যে হুজুর আমার সামর্থ্য নাই, আমি আর চাইবো না আপনাদের কাছে। অবশ্যই যদি আপনারা পারেন ইনশাআল্লাহ 500 টাকা করে দান করুন। তাহলে 11 নম্বর হয়ে গেল বাবা মার জন্য। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করে নিও গো রহমান। আমি শুনিলাম তার পিতা দুনিয়াতে নাই, তার পিতাকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করো সকল বলে আল্লাহুম্মা আমিন। ও বাবজি আমার ভাইয়েরা, আমি বলতে চাই আর কে যেন 12 নম্বর পারাটা হয়ে যাবে। 12 নম্বর পারাটা হলো মারাত্মক নম্বর পারা। এই পারাতে ইউসুফ সূরা আছে, ইউসুফ সূরা। বাবজি আমার ভাইয়েরা, আমরা সকলেই মেহেরবানি করে দান করে যাব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আর একজন আমি 12 নম্বরটা চাইছি, কে পারবে? 12 নম্বর কে হয়ে যাবে? 12 নম্বরটা ইউসুফ জুলেখার ঘটনা আপনারা সবাই শুনেছেন ইনশাআল্লাহ। ইউসুফ জুলেখার ঘটনা আপনারা সবাই শুনেছে। এই পাড়াতে 12 নম্বর পাড়াতে ইউসুফ আর জুলেখার ঘটনা আছে। তো আপনারা 12 নম্বর পাড়াটা যেন কে হয়ে যায় আমি চাইছি। 12 নম্বর পাড়াটা কে হবে বাবজি আমার ভাইরা? তাহলে ইনশাআল্লাহ চলে আসুন 12 নম্বর, যে যা পারবেন। হবে না নাকি? এই মাদ্রাসাকে কবুল করে নাও। এই মাদ্রাসা আল্লাহ জামিয়া হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। মাওলা রে
বানিয়ে দাও। 10 মাস 10 দিন ধরে ওদেরকে পেটে ধারণ করেছে। চলে গিয়েছে, আজ কবরের মাঝখানে চালু পাখি আমাদের কাছে দোয়ার জন্য চেয়ে আছে। প্রতিবেশী যারা দুনিয়ার মধ্যে চলে গিয়েছে, শুকরের কবরটুকু জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, মুসলমানের জান মাল আর ইজ্জত তুমি ইবাদত করো। আল্লাহ খাস করে মসজিদের আকসাকে তুমি ইবাদত করো। আল্লাহ খাস করে তুমি মসজিদের আকসাকে ইবাদত করো। আল্লাহ মুসলমানের আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের তুমি জীবনে রক্ষা দাও। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহ বলেছে ফেটে যায় কিছু বলতে পারি না। আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমানদের জানমাল আমল ইজ্জতকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করে নাও মাওলা। মাদ্রাসাকে কবুল করে নাও মাওলা। আয় আল্লাহ, আমার মুস্তাকবিল ভাইদের কবুল করে নিও। আল্লাহ, যারা যুবকরা এই দ্বীনের জন্য, এই মাহফিলের জন্য কষ্ট করেছে, তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নিও। আল্লাহ, যত মানুষ আমার সঙ্গে আল্লাহ দোয়া করছে, আল্লাহ এইরকম ভাবে তোরা আমরা সবাই এক করে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকতে পারতে তৌফিক দান করিও। কিয়ামতের দিন কঠিন দিনের আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ, সেদিন আমাদেরকে আরশের ছায়া তুলে দান করিও মাওলা। আল্লাহ, আমাদের হিসাব করে নিও না। আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করিও মাওলা। বিনা হিসাবে তুমি আমাদেরকে জান্নাত দান করিও মাওলা। আল্লাহ, খাস করে ক্ষমা করে কবুল করে নাও। আল্লাহ, খাস করে আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও মাওলা। আমি এখানে গুনাহগার হতে পারি মাওলা। অনেক দাড়ি পাকা বাঁধেন আছে, তাদেরকে দেখে তুমি না লজ্জা পাও মাওলা। খাস করে তাদের হাতের দিকে লক্ষ্য করে আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিন। আমার মা বোনদের যাকে তুমি পছন্দ করো, তাদের হাতের দিকে লক্ষ্য করে যার হাতকে পছন্দ করো, তার হাতের দিকে লক্ষ্য করে আমাদের সকল ক্ষমা করে দিয়ে আজকের দোয়াকে আমাদের কবুল মঞ্জুর করে নাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।